আমরা ছোটবেলায় যেসব খেলাধুলা করেছি, যেমন মার্বেল, যেমন ডাঙ্গুলি, এগুলো আন্তর্জাতিক চরিত্র পায়নি। এর কারণ কি? কারণ হচ্ছে এর অর্থমূল্য তৈরি করা হয়নি বা তৈরি করতে পারিনি। অর্থমূল্য কি? অর্থমূল্য হচ্ছে যে কোনো প্রোডাক্ট, কমোডিটি, যার উপযোগিতা আছে এবং যার বিনিময় মূল্য আছে। আমরা ডাঙ্গুলি খেলেছি, আমরা মার্বেল খেলেছি, কিন্তু এর কোনো অর্থমূল্য তৈরি করতে পারিনি। আন্তর্জাতিক যে খেলাগুলো আমরা দেখি, যেমন ক্রিকেট, তার একটা অর্থমূল্য তৈরি হয়েছে। যেমন এই, এটি একটি শিল্প। কেন শিল্প? তার কারণ হচ্ছে এখানে উদ্যোক্তা আছেন যারা পুঁজি বিনিয়োগ করেন। এমনকি টেলিভিশন সম্প্রচার কোম্পানি, তারাও বিনিয়োগ করেন। সম্প্রচারের কর্তৃত্বটা তাদের হাতে থাকে। যারা খেলাধুলা করেন তারা শ্রমিক হিসেবে সেখানে নিয়োজিত থাকেন। বিনিময়ে বিনিময়ে তারা পারিশ্রমিক পান। এবং যেসব ক্লাব তৈরি হয়, সেই ক্লাবগুলো কিন্তু পুঁজি বিনিয়োগের ফল। এছাড়া আছে দর্শক। দর্শকরা হচ্ছেন ভোক্তা। তারা ভোগ করেন অর্থের বিনিময়ে, অর্থাৎ তার বিনিময় মূল্য আছে। সেই জন্য এর একটা অর্থমূল্য তৈরি হয়েছে। এবং অর্থমূল্য তৈরি হওয়ার কারণে এটা একটা শিল্প রূপান্তরিত হয়েছে। ফুটবলও তাই। শুধু তাই নয়, এই শিল্পে যেই সব শ্রমিক কাজ করেন, যারা খেলাধুলা করেন, তাদের শ্রমশক্তি বিনিয়োগ করেন, বিক্রয় করেন, তারা একসময় একটা সুপারস্টার, মেগা স্টারে রূপান্তরিত হন। তাদেরকে ব্যবহার করে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনও সম্প্রচার করা হয়ে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে তার যে তার যে সুপারস্টারের যে তার যে মূল্য, সেই মূল্যটারও একটা অর্থমূল্য তৈরি হয়। সুতরাং যে পণ্য, অন্য পণ্য রূপান্তরিত করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এবং ক্রিকেট, ফুটবল বা আন্তর্জাতিক যে খেলাধুলাগুলো আছে, সেগুলো কিন্তু এই সক্ষমতা অর্জন করেছে। কিন্তু আমাদের দেশে আমরা ডাঙ্গুলি বলি, মার্বেল বলি, এই খেলাগুলোর কোনো আন্তর্জাতিক মূল্য তৈরি করতে পারিনি। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে আমাদের এই যে সমাজ স্তরে বিভক্ত, শ্রেণীতে বিভক্ত, এবং শ্রেণীতে বা স্তরে বিভক্ত হওয়ার কারণে খেলাধুলারও একটা শ্রেণী বিভক্তি আছে। যেমন ধনী লোকেরা গলফ খেলে থাকেন, কিংবা ক্রিকেট খেলে থাকেন, কিংবা আমরা দেখেছি ফুটবল খেলে থাকেন। এগুলো সাধারণত ধনী লোক জনগোষ্ঠীর খেলা। ফুটবল অবশ্য মধ্যবিত্ত পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। কিন্তু একেবারে দরিদ্র জনগোষ্ঠীর খেলা হচ্ছে, আমরা যেটা বললাম, আমরা খেলেছি ছোটবেলায়। সুতরাং এই যে খেলাধুলার বিভাজন, এই বিভাজনটা একটা বড় কারণ। কারণ যে খেলাধুলাগুলো ধনীরা খেলেন, তার অর্থমূল্য তারাই তৈরি করে রাখেন। সুতরাং সেগুলো আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করতে পারে। কিন্তু দরিদ্রদের খেলাধুলা কখনোই আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করে না। কারণ সেটি ধনীদের কাছে ব্যাপকভাবে প্রচারিত বা প্রসারিত হয়নি। যেমন ডাঙ্গুলি, মনে করুন, ডাঙ্গুলি যদি আজকে ধনী লোকেরা খেলতেন, তাহলে কি হতে পারতো? এই যে ডান্ডা, যে ডান্ডা দিয়ে, গুলি দিয়ে আমরা খেলেছি, সেই ডান্ডার এক একটার দাম হতো লক্ষ টাকা, যদি ধনীরা খেলতেন এবং যদি তারা আন্তর্জাতিক চরিত্র গ্রহণ করত। এই যে গলফ খেলে, গলফের যে সাজ, যে সরঞ্জামগুলো, সেগুলো অতি উচ্চ মূল্য। ক্রিকেটের ব্যাটের অতি উচ্চ মূল্য। ক্রিকেটের আপনার স্টাম্পের মূল্য অতি অনেক একেবারে নাগালের বাইরে। সুতরাং শুধুমাত্র যে খেলাধুলায় যে অর্থমূল্য তৈরি হলো, আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করছে, তার না। তার সাথে সাথে তার যে সরঞ্জামগুলো খেলবার জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু উচ্চ মূল্য অর্জন করে থাকে। অর্থাৎ ওই যে আগেই বললাম, যে একটা বিনিয়োগ অন্য বিনিয়োগকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে আমরা তাই দেখছি। সুতরাং আমাদের এটি একটি প্রধান কারণ, অর্থমূল্য তৈরি করতে না পারা। আরেকটি কারণ হচ্ছে যে সেটা সামাজিক ঔপনিবেশিকীকরণ। আমরা জানি ক্রিকেট খেলা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে শুধুমাত্র যেখানে ইউকে বা ইংল্যান্ড, যেখানে উপনিবেশ তৈরি করতে পেরেছিল। আমরা ঔপনিবেশিক সমাজের উত্তরাধিকারী হওয়াতে এই খেলাটা আমরা ইনহেরিট করেছি। এবং যেহেতু এটা অভিজাতদের খেলা, তার অর্থমূল্য আছে, সুতরাং এই খেলার প্রতি আমাদের জনগোষ্ঠী অত্যন্ত আকৃষ্ট হয়েছে। এবং শুধু তাই নয়, যে জনগোষ্ঠী এই খেলাতে উৎসাহ পান, তার কারণ হচ্ছে এই উৎসাহটা তৈরি করা হয়েছে। এটার অর্থমূল্য আছে এবং উৎসাহটা মোটিভেশনাল, কিছু মোটিভেট করা হয়েছে। এবং এর মধ্য দিয়ে আমরা একে একটা আন্তর্জাতিক বিনোদনের উপায় হিসেবে ব্যবহার করছি। আমরা
যেহেতু আমাদের মতো দরিদ্র দেশ, আমরা দরিদ্র বলি, যে আসলে দরিদ্র দেশ কিন্তু আমাদের আহ, কখনোই দরিদ্র বলি না এই কারণে যে আমরা বলি উন্নয়নশীল দেশ, উন্নয়নের পর্যায়ে আছে, উন্নত হওয়ার পর্যায়ে আছে। সেই উন্নয়নশীল দেশগুলোর কোনো খেলাই কখনোই আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেনি, যদিও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সেগুলো স্বীকৃতি পেয়েছে। যেমন থাইল্যান্ডের কিছু খেলা, খো খো খেলা, কিংবা আমাদের দাড়িয়া বান্ধা বা হাডুডু, এগুলো কিছুটা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করলেও কিন্তু কোনো অবস্থাতেই এমন পর্যায়ে পৌঁছেনি যে এগুলো অর্থমূল্য এত ব্যাপক। সেই জন্য আমরা হাডুডু খেলার মধ্যে কোনো সুপারস্টার দেখি না। আমরা খো খো খেলাতে থাইল্যান্ডের ক্ষেত্রে সুপারস্টার যদি দেখিও, কিন্তু এটা আন্তর্জাতিক পরিসরে দেখি না, তাকে নিয়ে বিজ্ঞাপনে হইচইও দেখি না। সুতরাং খেলাধুলা হচ্ছে সমাজ অর্থনীতির দ্বারা নির্ধারিত। কোনো খেলাই ভালো এবং অভিজাত, কোনো খেলায় অনভিজাত, অনভিজাত এ কথা মনে করবার কারণ নাই। সামাজিক মূল্য তৈরি করতে পারলে এবং এটি যদি ধনী বা শাসকদের আনুকূল্য পায়, তাহলে খেলাটা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করে থাকে। অন্য কোনো কারণ এর সঙ্গে যুক্ত নয়। আমরা ছোটবেলায় দেখেছি বাবা মারা এবং আমাদের চাচা চাচিরা বলতেন যে ডাঙ্গুলি খেলে না, মার্বেল খেলে না, এগুলো নিম্ন শ্রেণীর লোকদের খেলা। কথাটা ঠিক নয়। আসলে এটার অর্থমূল্য তৈরি হয়নি, অভিনেতা একে গ্রহণ করেনি, সেই জন্য এটা নিম্ন শ্রেণীর খেলা। খেলার একটা সামাজিক স্তরায়ার, শ্রেণী বিভেদের কারণ লুক্কায়িত আছে, অর্থনৈতিক কারণ এতে যুক্ত আছে। এই বিষয়গুলো আমাদের নজরে আনা দরকার যদি আমরা এর একাডেমিক পাঠ সম্পন্ন করতে চাই।